যদি কেউ ইচ্ছা করে সুন্নত পালনে অবহেলা করে তাহলে কি সে এজন্য পরকালে শাস্তি পাবে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা পয়েন্ট পরিষ্কার করে বলি, যদি কোনো মুসলিমের করা বিভিন্ন কাজগুলো নিয়ে কথা বলেন, এটাকে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায়, এক হালাল আর একটা হারাম। হালাল কাজগুলোর অনুমতি আছে আর হারাম হচ্ছে নিষিদ্ধ, যেগুলো করা যাবে না। এরপর হালাল কাজগুলোকে আবার 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ফরজ, যেটা বাধ্যতামূলক, যেটা আবশ্যিক। দ্বিতীয় হলো মুস্তাহাব, ইসলামে যেগুলো করার উৎসাহ দেওয়া হয়েছে। তৃতীয়টা মুবাহ, যেগুলো ইসলাম ধর্মে ঐচ্ছিক। চতুর্থটা মাকরু, যে কাজগুলো ইসলামে অনুৎসাহিত করা হয়েছে, না করলে ভালো। তাহলে সব মিলিয়ে ক্যাটাগরি মোট 5টা। 1 নম্বর হচ্ছে ফরজ, যেগুলো বাধ্যতামূলক বা আবশ্যিক। 2 নম্বর হচ্ছে মুস্তাহাব, যে কাজে উৎসাহ দেওয়া হয়েছে। তৃতীয়টা হচ্ছে মুবাহ, যেগুলো ঐচ্ছিক। চতুর্থটা মাকরু, যেগুলো ইসলাম ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে। 5 নম্বর হচ্ছে হারাম, যেগুলো ইসলাম ধর্মে নিষিদ্ধ। এখন কেউ যদি কোনো ফরজ কাজ করে যেটা বাধ্যতামূলক, এজন্য সে পুরস্কার পাবে, তার মানে পজিটিভ পয়েন্ট পাবে। যদি কেউ ফরজ কাজগুলো না করে সেজন্য সে শাস্তি পাবে, নেগেটিভ পয়েন্ট পাবে। এরপর দ্বিতীয় ক্যাটাগরির কথা যদি বলি, মুস্তাহাব। কেউ যদি কোনো মুস্তাহাব কাজ করে সে পুরস্কার পাবে, পজিটিভ পয়েন্ট পাবে। তবে যদি কেউ মুস্তাহাব কাজগুলো না করে সে কোনো শাস্তি পাবে না, নেগেটিভ পয়েন্টও পাবে না। তৃতীয় ক্যাটাগরি মুবাহ, মানে ঐচ্ছিক। এখন কেউ এই মুবাহ কাজগুলো করুক বা না করুক, ঐচ্ছিক কাজগুলো করুক বা না করুক, এজন্য পজিটিভ পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট পাবে না, এজন্য পুরস্কার পাবে না, কোনো শাস্তিও পাবে না। এটা পুরোপুরি নিউট্রাল, এটা ঐচ্ছিক। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে মাকরু, যে কাজগুলো না করলে ভালো। যদি কেউ মাকরু কাজগুলো থেকে বিরত থাকে সে পজিটিভ পয়েন্ট পাবে, পুরস্কার পাবে। আর যদি কেউ মাকরু কাজগুলো করে সে কোনো শাস্তি পাবে না, নেগেটিভ পয়েন্ট পাবে না। এরপর যদি শেষ ক্যাটাগরির কথা বলতে হয়, অর্থাৎ হারাম, যেটা নিষিদ্ধ। কেউ যদি নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখে তাহলে সে পজিটিভ পয়েন্ট পাবে, পুরস্কার পাবে। যদি হারাম কাজ করে তাহলে শাস্তি পাবে, নেগেটিভ পয়েন্ট পাবে। এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মে 5টা ক্যাটাগরির কাজ। এবারে সুন্নার ব্যাপারটা নিয়ে বলি। সুন্না হচ্ছে 2 প্রকার। প্রথমটা হচ্ছে লুগুই সুন্না, অর্থাৎ সুন্নার আবিধানিক অর্থ, নবী যা বলেছেন, করেছেন আর যা সম্মতি দিয়েছেন। তাহলে সুন্নত যদি হয় লুগুই, তার মানে যদি সুন্নতের শাব্দিক অর্থ নেন, এই প্রথম 4টার একটাতে পড়বে। এমনও হতে পারে যে এই সুন্নতটা ফরজ, অথবা হতে পারে মুস্তাহাব, অথবা হতে পারে মুবাহ, কিংবা হতে পারে মাকরু। তাহলে সুন্নার শাব্দিক অর্থ সেটা 4টা ক্যাটাগরি যে কোনো একটাতে পড়তে পারে। যেমন ধরেন, যে সুন্না ফরজ ক্যাটাগরিতে পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, তিনি 5 ওয়াক্ত নামাজে সবগুলো পড়েছেন। এগুলো আমাদের নবীর করা কাজ, নবী এই কথা বলেছেনও, তবে এটা পড়বে ফরজ ক্যাটাগরিতে। এরপর সেই সুন্নত মুস্তাহাব হবে, যে নবী তিনি ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছেন। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে। এটা দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি মানে মুবাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা চুল ছিল, এটা ঐচ্ছিক, চাইলে লম্বা চুল রাখতে পারেন, এটা অপশনাল, এটার অনুমতি আছে। এরপর 4 নম্বর ক্যাটাগরি মানে মাকরু। লোকে হয়তো বলবে, নবী কি এমন কিছু করবেন যা মাকরু? তারা অবাক হয়ে যাবে, ডক্টর জাকির কি বলছে, নবীর সুন্নত কি মাকরু হতে পারে? আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা হাদিস বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না। দাঁড়িয়ে কিছু পান করা এটা মাকরু, ঠিক? তাহলে মুস্তাহাব হচ্ছে বসে পান করা। কিন্তু আরেকটা হাদিস বলছে যে নবী দাঁড়িয়ে পানি পান করলেন, হয়তো কোনো কারণ ছিল সেজন্য করেছিলেন। তাহলে দাঁড়িয়ে পান করা মাকরু আর বসে পান করা মুস্তাহাব। দাঁড়িয়ে পান করাকে নিরুৎসাহিত করা হয়েছে আর বসে পান করাকে উৎসাহ দেওয়া হয়েছে। তবে কিছু কিছু সময়ে হয়তো পরিস্থিতি আলাদা ছিল, এটা প্রয়োজন ছিল, আমাদের নবী মাঝে মধ্যে
এমন কিছু কাজ করেছেন যেগুলো মাকরু, তাহলে এগুলো সে ধরনের সুন্নাহ যেগুলো মাকরু লুগুই মতে, ফিকা মতে না। এ ব্যাপারে পরে বলছি, না হলে লোকে বলবে ডক্টর জাকির কি বলছেন, নবীর কাজ কখনো মাকরু হতে পারে না, লুগুই মতে হতে পারে, কারণ নবী এটা করেছেন, দাঁড়িয়ে পানি পান করেছেন। তবে সাধারণত স্বাভাবিক অবস্থায় আর বেশিরভাগ সময় নবী বসে পানি পান করেছেন, হয়তো প্রয়োজনের খাতিরে। তবে কেউ যদি মাকরু কোনো কাজ করে এজন্য কোনো নেগেটিভ পয়েন্ট পাবে না, কোনো শাস্তি পাবে না। নবী কোনো শাস্তি পাননি, তবে কোনো পুরস্কারও সে পাবে না। এই হচ্ছে সংক্ষেপে বললে লুগুই সুন্নাহ, তার মানে সুন্নতের আবেধানিক অর্থ। সেটা এই চারটার যে কোনো একটাতে পড়তে পারে, ফরজ, মুস্তাহাব, মুবাহ আর মাকরু। এরপর যদি সুন্নতের দ্বিতীয় ক্যাটাগরিতে আসি, যেটা হচ্ছে ফিকা সুন্নাহ। সাধারণত আমরা যখন সুন্নতের কথা বলি তখন ধরে নেওয়া হয় এটা হচ্ছে ফিকা সুন্নাহ, তার মানে ফিকা আর রাসূলের সুন্নাহ যখন সুন্নতের কথা বলি, এটা অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুস্তাহাব। যখন আমরা বলি যে হজরত নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, এটা আমাদের নবীর সুন্নত, আর বসে পানি পান করাটা নবীর সুন্নত। সাধারণত যখন সুন্নতের কথা বলি আমরা ফিকা সুন্নতকেই বুঝিয়ে থাকি, এখানে সুন্নতগুলো হচ্ছে মুস্তাহাব। তাহলে আমরা মুসলিমরা যখন বলি সুন্নত এটা বলছে, সুন্নত ওটা বলছে, বেশিরভাগ সময়, প্রায় সব সময় যখন বলি এটা নবীর সুন্নত বসে পানি পান করা, ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ সুন্নত পড়া নবীর সুন্নাহ। নবীর সুন্নত হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ যখন মসজিদে ঢুকছেন। এই কাজগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব। তাহলে ফিকা সুন্নাহ হলো মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। আর এই 5টা ক্যাটাগরিতেই ফরজ, মুস্তাহাব, মুবাহ, মাকরু আর হারাম কাজের মধ্যে আছে সাব ক্যাটাগরি। এ সম্পর্কে আমি আগেও বলেছি, গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ। এখন হারাম, কিছু হারাম হচ্ছে বড়, কিছু হারাম ছোট। একইভাবে মাকরু, কিছু বেশি মাকরু আর কিছু কম মাকরু। মুবাহ, নবী লম্বা চুল রাখতেন, এটা মুবাহ, ঐচ্ছিক। কিন্তু কেউ যদি সেই কাজটা করে নবীর ভালোবাসা পাওয়ার জন্য, তাহলে সে সওয়াব পাবে। যদিও এটা ঐচ্ছিক, শাস্তি পাবে না, পুরস্কারও পাবে না, তবে যদি নবীকে ভালোবেসে করে থাকে সওয়াব পাবে। যে ঐচ্ছিক কাজগুলো নবী করেছেন সেগুলোর গুরুত্ব বেশি তার না করাগুলোর চেয়ে। এরপর মুস্তাহাবের মধ্যে আছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাহ। হজরের নামাজের আগের 2 রাকাত, এটা হলো সুন্নতে মুআক্কাদা, মানে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাহ অন্য সুন্নতগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা। ফরজের ব্যাপারে একই জিনিস, যেগুলো আবশ্যিক, কিছু ফরজ বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কম। যেমন ধরেন ইসলামের 5টা স্তম্ভ, 1 নাম্বার হচ্ছে তাওহীদ, এটা ফরজ। নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ পালন করা, জাকাত দেয়া, এগুলো সব গুরুত্বপূর্ণ ফরজ। এরপর পাপ থেকে বিরত থাকা, 70টা বড় গুনাহ থেকে বিরত থাকাটাও হচ্ছে ফরজ, তবে এটার গুরুত্বটা কম। তাহলে সবগুলো ক্যাটাগরিতেই কিছু সাব ক্যাটাগরি আছে। এবারে আপনার প্রশ্নতে আসি যে সে কি শাস্তি পাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নবীর সুন্নতগুলো পালন না করে? এখানে যে সুন্নতের কথা বলছেন আমি ধরে নিচ্ছি সেটা ফিকা সুন্নাহ। যদি লুগুই সুন্নত বলেন এটার উত্তর দিয়েছি 4টা ক্যাটাগরিতে পড়ে। ফিকা সুন্নাহ মানে এগুলো যে ক্যাটাগরিতে পড়বে সেটা মুস্তাহাব। এ ব্যাপারে একটু আগেই বলেছি যে যদি কোনো মুস্তাহাব কাজ করেন অর্থাৎ ফিকা সুন্নাহ, আপনি পুরস্কার পাবেন, সেজন্য আশীর্বাদ পাবেন। যদি সুন্নতে মুআক্কাদা হয় বেশি সওয়াব পাবেন, সুন্নতে গায়ের মুআক্কাদার চেয়েও বেশি, এখানেও সওয়াব পাবেন, তবে কিছুটা কম। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা বাদ দেয় বা অনিচ্ছাকৃতভাবে, এজন্য কোনো শাস্তি পাবে না। তবে তার মানে এই না যেহেতু কোনো শাস্তি পাবে না, সুন্নতটা পালন না করলে সেজন্য আর কাজটা করবে না। কিন্তু আমরা মানুষরা প্রতিদিন অনেক ভুল করি, অনেক গুনাহ করে থাকি, প্রতিদিন পাপের ভেতরে জড়িয়ে পড়ি। এই সুন্নাহ যখন পালন করব তখন অতিরিক্ত পয়েন্ট পাবো, এজন্য পুরস্কার পাবো। এতে করে আমাদের বিভিন্ন ভুল কাজ আর গুনার ক্ষতিটা পূরণ হতে পারে। যেসব গুনাহ করি সেগুলোর ক্ষতিপূরণ হবে, যে ভুল করি, যেসব গুনাহ করি। আর সেজন্য আমরা মুসলিমরা যতদূর পারি সুন্নত পালন করে যাব। যেহেতু শাস্তি পাবো না তার মানে এই না যে কাজটা করা উচিত না। সত্যি বলতে আমরা যতদূর পারি সুন্নত পালন করব, ফিকা সুন্নাহ যেগুলো মুস্তাহাব, যাতে করে আমাদের অন্যান্য ভুল কাজ আর গুনার ক্ষতিপূরণ করতে পারি। এটা বেহেশতে যেতে আমাদের সাহায্য করবে। ওহ সুবহানাল্লাহ।